Hi friends, welcome back to our channel. Today I am here with technical videos. If interested in learning scaffolding work, this video is for you. Now I am going to start. একটা বেস জেগের উচ্চতা 50 থেকে 60 সেন্টি হয়ে থাকে। আপনি 3 ভাগের 2 ভাগ বেস জেগ ইউজ করতে পারেন। যত কম করবেন ততই ভালো। আমি সর্বনিম্ন 15 সেন্টি ব্যবহার করতেছি। প্রত্যেকটা বেস জেগকে 15 সেন্টি করে লেবেল করে নিচ্ছি। আমি লেবেল করে নিলাম। তারপর আমরা স্ট্যান্ড বসাবো বেস জেগের উপরে। দেখতেই পাচ্ছেন এখানে বেস জেগের উপরে স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ড বসানোর কাজ অবশ্যই একটি সাইড থেকে শুরু করতে হবে। তারপর কি করতে হবে, দ্বিতীয় ধাপে লেজার লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে লেজার লাগানো হচ্ছে। লেজারটি বটম কাপের উপর রেখে টপ কাপটি নিচে নামিয়ে ভালোভাবে হাতুড়ি দিয়ে টাইট করতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটি স্ট্যান্ডকে লেজার দিয়ে একটার সাথে আরেকটা কানেকশন করে নেবেন। সবগুলো কানেকশন হয়ে গেলে উপরে জয়েন্ট পিন ব্যবহার করতে হবে। এই যে দেখেন সবগুলো জয়েন্ট পিন লাগানো হয়ে গেল। এটাকে অনেকে স্পিগট বলে, অনেকে পিন বলে, যে নামেই ডাকেন। এটা জয়েন্টের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারপর উপরে স্ট্যান্ড বসাতে হবে। উপরে স্ট্যান্ড বসানো হয়ে গেল। আমার শিকালার উচ্চতা বেড়ে গেল। আবার লেজার দিয়ে একটার সাথে আরেকটা কানেকশন করে নিলাম। তারপর কলমের আউটসাইড দিয়ে ক্যান্টিলিভার লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কীভাবে ক্যান্টিলিভার লাগানো হচ্ছে। আবার অপোজিট সাইডে এখন লাগাবো ডাবল ক্যান্টিলিভার। এই যে দেখেন এটা হচ্ছে ডাবল ক্যান্টিলিভার। স্ট্যান্ডের সাথে জয়েন্ট করতেছি। ক্যান্টিলিভার লাগানোর কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা মধ্যখানে বিম বেকার লাগাবো। এই যে এটা হচ্ছে বিম বেকার। এই যে দেখতে পাচ্ছেন এই বিম বেকারটি লাগাতে হবে। বিম বেকার লাগানোর কাজ শেষ হয়ে গেলে এখন আমরা ইউ লাগাবো। স্ট্যান্ডের উপরে লেবেল করে প্রত্যেকটি ইউ এক সমান লেবেল করে লাগাতে হবে যাতে স্ল্যাব ডাউন আপ না হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো ইউ একই লেভেলে লাগানো হয়ে গেল। এই পর্যন্ত স্ক্যাফোল্ডিংয়ের কাজ কমপ্লিট। এখন যে কাজগুলো করা হবে এগুলো হচ্ছে কার্পেন্টারের কাজ। এগুলো কার্পেন্টার করবে। কার্পেন্টারের কাজ কিভাবে করা হয় নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।